আজকে আমাদের আলোচনার বিষয় 4-বিট অ্যাডার সাবস্ট্রাক্টর সার্কিট। হ্যাঁ, ঠিক শুনেছ। বিষয়টা হয়তো কিছু কিছু জায়গায় কোথাও কোথাও তোমাদের কঠিন মনে হতে পারে, কিন্তু বিষয়টা অত কঠিন নয়। আমরা যদি প্রথম থেকে একটু বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু এটা খুব সহজভাবে বোঝা যাবে। তোমরা এটাকে প্রথমেই কঠিন বলে ভেবে নিয়ে এটাকে বুঝতে শুরু করো না, ঠিক আছে? তো চলো আমরা আজকে বুঝে নিই কিভাবে আমরা একটা 4-বিট অ্যাডার সাবস্ট্রাক্টর সার্কিট করতে পারবো। ফুল অ্যাডার দিয়ে কি সাবস্ট্রাকশন সম্ভব? যদি সম্ভব তাহলে এসে দেখি এটা কিভাবে সম্ভব করা যায়। দুটো নাম্বার, ধরো একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 4, এই দুটোর মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এটা পাবো 1। তো কম্পিউটার আক্ষরিক অর্থে বিয়োগ করতে পারে না, কম্পিউটার যোগের সাহায্যে বিয়োগ করে। এখন যদি যোগের সাহায্যে বিয়োগ করে সেটা কিভাবে করবে না, যদি আমাদের এই উদাহরণটাই কম্পিউটারকে দিয়ে করাতে হয় তাহলে কম্পিউটারকে দিয়ে করাতে হবে +5 তার সঙ্গে হচ্ছে -4 এর যোগ। এইটা যদি কম্পিউটারকে দিয়ে করানো হয় তাহলে কম্পিউটার অ্যান্সার দেবে +1। কি বুঝতে পারছো যে কম্পিউটার যোগের সাহায্যে কিভাবে বিয়োগ করে? এখন আমাদেরকে জানতে হবে যে হাফ অ্যাডার দিয়ে এই ফুল অ্যাডার দিয়ে যদি এই যোগটা বিয়োগটাকে সম্পন্ন করতেই হয় তাহলে আমাদেরকে ফুল অ্যাডারে দুটো ইনপুটের একটাতে ধনাত্মক রাশি আর একটাতে যদি আমরা ঋণাত্মক রাশি প্রবেশ করাতে পারি তাহলে ফুল অ্যাডার যোগ করবে, আর যোগ করার ফলে আমরা বিয়োগফল পাব। তো এখন আমাদেরকে জানতে হবে যে +5 যেটা সেটার বাইনারি ভ্যালু কত, আর -4 এর বাইনারি ভ্যালু বা কত। আর যদি -4 এর বাইনারি ভ্যালু বের করতেই হয় সেটা কিভাবে বের করতে হবে, মানে এখন আমাদের বিচার্য বিষয় হবে যে হাউ টু রিপ্রেজেন্ট এ নেগেটিভ নাম্বার। এটাই আমাদেরকে এখন দেখতে হবে, কারণ আমরা অরিজিনালি যে ডেসিমাল সংখ্যার আমরা বাইনারি বার করে থাকি সেটা নর্মাল প্লাসেরই, তাহলে আমরা মাইনাসের কি করে বার করবো সেটা আমরা একবার দেখে নিই। যেমন +5 এর যদি বাইনারি ভ্যালু জিজ্ঞেস করে তাহলে সেটা হবে 0,101, মানে 5 এর বাইনারি ভ্যালু হচ্ছে 101, আর এই কমার এই পাশে যে একটা ডিজিটস দেখছো এটাকে আমরা বলে থাকি সাইন বিট, এটাকে আমরা বলে থাকি সাইন বিট, মানে চিহ্নের বিট। এখন এই চিহ্নের বিটটা একটা ঘরই বরাদ্দ, এই ঘরটাতে যদি প্লাস থাকে তাহলে 0 হবে, আর যদি মাইনাস থাকে তাহলে এখানে 1 হবে। কিন্তু সেই মাইনাস থাকলে 1 কিন্তু আমরা ডিরেক্টলি লিখতে পারবো না। কিভাবে লিখবো সেটাই আমরা এখন দেখি। এখন কেন না, এই -4টাই তো আমাদের এখন প্রকাশ করতে শিখতে হবে। এখন আমরা +4 এইটার বাইনারি ভ্যালু আমরা জানি, +4 এর বাইনারি ভ্যালু হচ্ছে 0,1000, তাই তো? কিন্তু এবার -4 কি করে করবো না, -4 রিপ্রেজেন্ট করার জন্য, অর্থাৎ কোনো ধনাত্মক রাশিকে ঋণাত্মক রাশিতে পরিবর্তন করতে গেলে আমাদের দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তাহলে নেগেটিভ রিপ্রেজেন্টেশন করতে গেলে আমাদের যে কোনো একটা পদ্ধতি নিতে হবে। একটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে টুজ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এর এই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি
যদি কোনো ধনাত্মক রাশির উপরে অ্যাপ্লাই করে দেওয়া যায় তাহলে সেই সংখ্যাটি নেগেটিভ নাম্বারে পরিবর্তিত হয়ে যাবে। এখন দেখা যাক এই যে +4 এটা তো আমাদের +4 চাই না, আমাদের কি চাই -4। তাহলে এই +4 কে যদি আমি 1's কমপ্লিমেন্টে কনভার্ট করি তাহলে সেটা হয়ে যাবে -4। আর যদি +4 এর উপরে 2's কমপ্লিমেন্ট রুলস অ্যাপ্লাই করে দিই তাহলেও সেটা হবে -4। যে কোনো একটা পদ্ধতি আমাদেরকে মেনে নিতে হবে। এখন আধুনিক পদ্ধতি হচ্ছে 2's কমপ্লিমেন্ট। এটা কেন সেটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা ডিসকাস করব, ঠিক আছে? এখন আমাদের আলোচনার বিষয় যে এটা কি করে করি আমরা। তো এটাকে যদি আমরা 1's কমপ্লিমেন্টে কনভার্ট করি, তাহলে 1's কমপ্লিমেন্টের রুলস অনুযায়ী সাইন বিট সহ যে বিটগুলো আছে সেই বিটগুলোতে 0 এর জায়গায় 1 হবে এবং 1 এর জায়গায় 0 হবে। কেমন? তাহলে 0 এর জায়গায় 1 মানে সাইন বিটে 0 ছিল, এটা 1 হয়েছে, এখানে 1 ছিল 0 হয়েছে, এখানে 0 ছিল 1 হয়েছে, এখানে 0 ছিল 1 হয়েছে। তাহলে এটা হচ্ছে 1's কমপ্লিমেন্টের, এবং এটাই কিন্তু 1's কমপ্লিমেন্ট মেথড অনুযায়ী -4 এর বাইনারি ভ্যালু। এখন যদি এটাকে 2's কমপ্লিমেন্টে কনভার্ট করি, 2's কমপ্লিমেন্টে কনভার্ট করতে গেলে 2's কমপ্লিমেন্টের রুলস জানতে হবে। 2's কমপ্লিমেন্টের রুলস কি? 2's কমপ্লিমেন্টের রুলস হচ্ছে 1's কমপ্লিমেন্ট যা বেরোবে তার সঙ্গে 1 যোগ করতে হবে, তাহলে সেটা 2's কমপ্লিমেন্ট হবে। তার মানে আমরা তো 1's কমপ্লিমেন্ট আগে একটা দেখিয়েছি, তাহলে এটাকেই আমরা আবার নিয়ে নিলাম 1's কমপ্লিমেন্ট। মানে কার 1's কমপ্লিমেন্ট? এইটার 1's কমপ্লিমেন্ট। তাহলে এটার 1's কমপ্লিমেন্ট আমরা করে ফেলেছি, এর সঙ্গে 1 যোগ করে দিলাম। 1 যোগ করে দিলে 1 এ 0 হাতে থাকে 1, 1 এ 0 হাতে থাকে 1, and then 1 and then this। এইটা হলো কিন্তু 2's কমপ্লিমেন্ট রুলস অনুযায়ী -4 এর বাইনারি ভ্যালু। তাহলে বুঝতে পারছো যে কোনো একটা পজিটিভ নাম্বার এর উপরে যদি আমরা 1's কমপ্লিমেন্ট করতে পারি অথবা 2's কমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু সেই নাম্বারটি নেগেটিভ নাম্বারে পরিবর্তিত হয়ে যায়। এখন দেখা যাক আমার এই নেগেটিভ নাম্বারটা আর +5 এর পজিটিভ নাম্বারের বাইনারি ভ্যালুটাকে যোগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাই না পাই না। +5 তো আগেই বলেছি, +5 এর তো উপরে লেখাই আছে, এটা হচ্ছে 0,101। আর -4 এর তো আমরা পেয়েছি। কোন মেথডটা নেব? অবশ্যই আমরা এই মেথডটাকে নেব, কারণ 2's কমপ্লিমেন্ট মেথড আমরা আগেই বলেছি এটা হচ্ছে আধুনিক মতবাদ। তাহলে আমরা এটা নিয়ে নিলাম 1,100,000 সরি। তাহলে এটাকে আমরা কি করব? যোগ করব, কারণ আমরা কি বলেছি? +5 এর সঙ্গে -4 এর যোগ করলে নাকি বিয়োগফল পাওয়া যায়। দেখি তাহলে এখানে 1 এর সঙ্গে 0 যোগ করলে 1 হয়, 0 এর সঙ্গে 0 যোগ করলে 0 হয়, 1 এর সঙ্গে 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে 1, সেই 1 সাইন বিটের মাথায় চলে গেল। এখন 1 এর সঙ্গে 0 যোগ করলে হচ্ছে 1, আর 1 এর সঙ্গে 1 যোগ করলে 0, আর একটা 1 ক্যারি থাকে এবং সেটা নিচে নেমে যায়। এখন প্রশ্ন হচ্ছে যদি 2's কমপ্লিমেন্ট মেথড মেনে যদি কোনো নাম্বারের নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করেছো তাহলে এই যোগ করার ফলে যদি সাইন বিট ছাড়াও এক্সট্রা কোনো বিট দ্যাট ইজ দিস এই 1টা যদি উৎপন্ন হয় তাহলে সেটা আমাদেরকে বাদ দিতে হয়, ডিসকার্ড করতে হয়। তাহলে অরিজিনাল আমাদের নাম্বারটা যেটা হলো, রেজাল্ট হলো যেটা 0,001, মানে এটা আক্ষরিক অর্থে 1 এর বাইনারি ভ্যালু। কি বোঝা গেল তো? তাহলে আমরা যোগের মাধ্যমে বিয়োগ পারফর্ম করতে পারলাম। এখন যদি যোগের মাধ্যমে বিয়োগ করাই যায় তাহলে নিশ্চয়ই ফুল অ্যাডারের মাধ্যমে বিয়োগ ফল করা যেতেই পারে, কারণ থিওরিটিক্যাল যদি যোগের মাধ্যমে বিয়োগ করাই যায় তাহলে ফুল অ্যাডারের মাধ্যমে বিয়োগ ফল কেন নির্ণয় করা যাবে না? নিশ্চয়ই যাবে। চলো আমরা এগুলো দেখে নিই একটুখানি। এখন আমরা আগের আলোচনাতে দেখেছিলাম +5 আর আমরা তার সঙ্গে যোগ করেছিলাম -4 এর, কি তাই তো? আমাদের রেজাল্ট পেয়েছিলাম +1, এটা পেয়েছিলাম। এখন +5 এর বাইনারি ভ্যালুটা আমরা আরেকবার লিখি। +5 এর বাইনারি ভ্যালু হচ্ছে 0,101, তাই তো? এটা যদি a হয়
নাম্বারটা, তাহলে এর একক স্থানীয় অঙ্ক তাহলে A0, দশক স্থানীয় A1, A2 and then A3। আর B যদি -4 হয় তাহলে কত না আমরা আবার একবার দেখে নিই এখানে যে +4 হলে কত হতো না, +4 হলে 0,100। এখন এটাকে যদি আমরা বলেছিলাম যে কোনো একটা মেথড নিতে, আমরা এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডটা নিয়ে নিই। ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডটা নিয়ে নিই। ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড কি বলেছিলাম খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম যে সাইন বিট সহ যে ডিজিটস গুলো আছে, যে বিটস গুলো আছে, সেই বিটস গুলোতে 0 এর জায়গায় 1 হবে এবং 1 এর জায়গায় 0 হবে। তাহলে এখানে 0 ছিল, তাহলে এখানে 1 হয়ে গেল, এখানে 1 ছিল 0 হয়ে গেল এবং এখানে দুটো 1 এসে গেল, মানে এটা 0 ছিল 1 হয়েছে, 0 ছিল 1 হয়েছে। তাহলে এটা কিন্তু -4 কি, তাই তো? আমরা বলেছিলাম ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড নিতে পারো অথবা টুস কমপ্লিমেন্ট মেথড নিতে পারো। আমরা এই সার্কিট ডায়াগ্রাম আলোচনা করার সময় আমরা ধরে নিচ্ছি আমরা ওয়ান্স কমপ্লিমেন্টটাকে একটা মেথড হিসেবে ধরছি। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে আমাদের -4 হচ্ছে এটা। তাহলে এটা হলো কি 1 0 1 1। তার মানে এটা যদি নাম্বারটা B হয় তাহলে এটা B0 হবে, B1 হবে, B2 হবে and B3 হবে কি, তাই তো? এখন এই দুটোর মধ্যে আমাদের কি পারফর্ম করতে হবে? যোগ। তো ফুল অ্যাডারের তাহলে একটা ইনপুট যদি 1 হয় আর একটা ইনপুট 1 হতে হবে, কিন্তু আমাদেরকে যে নাম্বারটা দেওয়া হচ্ছে মানে +4 এর, সেখানে 0। তাহলে এখানে 0 না দিয়ে আমাদেরকে 1 দিতে হবে। ব্যাপারটা বোঝো ভালো করে। +5 এর একক স্থানীয় অঙ্কটা 1 আর -4 এর একক স্থানীয় হচ্ছে 1, কিন্তু আমরা যখন সাপ্লাই করব কোন নাম্বার তখন কিন্তু আমরা +4 কে সাপ্লাই করব, কারণ ফুল অ্যাডারের দুটো প্রান্তে তো দুটো পজিটিভ নাম্বার সাপ্লাই করছে। এখন যখন আমরা এটাকে সাপ্লাই করব তাহলে এই যে 0টা যেটা আমাদেরকে সাপ্লাই করব সেই 0টা B0-তে না ঢুকে সেখানে ঢুকবে কত? 1। ঠিক তেমনি পরের বিটটাতে +5 এর A0 এর জায়গায় 0 যেমন ঢুকছে তেমন ঢুকবে, কিন্তু B1 এর ইনপুট 0 ঢোকার মানে 0 আছে দেওয়ার কথা, কিন্তু সেখানে ঢুকবে কিন্তু 1, তবে গিয়ে তো আমাদের বিয়োগ করতে পারবো। এখন এখানে A2 নর্মালি A2 এ যেমন 1 ঢোকার কথা, সেটা 1 ইনপুট হিসেবে আসবে, কিন্তু B2 তে 1 আছে কিন্তু ঢুকবে হচ্ছে 0। আর এর +5 এর জন্য যেটা প্লাসের জন্য 0 ঢোকার কথা, সেটা 0 যেমন ঢুকছে, কিন্তু +4 এরও 0 ঢোকার কথা ছিল, কিন্তু সেখানে ঢোকাতে হবে আমাদের 1। এখন এইটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে না, এই যোগ করলে আমরা দেখে নিই 1 এ 1 এ যোগ করলে হবে 0, হাতে থাকে 1, 1 এর সঙ্গে 0 যোগ করলে 1, 1 এর সঙ্গে 1 যোগ করলে হবে 0, আবার হাতে থাকবে 1, 1 এ 1 এ যোগ করলে 0, হাতে থাকবে 1, আর 0 এর সঙ্গে 0 যোগ করলে হবে 0। আর এখানে দেখো 1 0 1 তিনটে বিট এসে গেছে, তাহলে 1 এর সঙ্গে 0 যোগ করলে হয় 1, আর 1 এর সঙ্গে 1 যোগ করলে হবে 0, এক্সট্রা একটা 1 বিট এসে গেছে। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে যদি কোনো পজিটিভ নাম্বারের নেগেটিভ রিপ্রেজেন্ট করে থাকো, তাহলে দুটো নাম্বারের যোগ করার ফলে যদি অতিরিক্ত একটা বিট এসে যায়, মানে এক্সট্রা কোনো বিট যদি এসে যায় সাইন বিট ছাড়াও, তাহলে সেই বিটটাকে আমরা বাদ না দিয়ে আমরা কি করবো, সেটাকে আবার ঘুরিয়ে নিয়ে গিয়ে আমাদের যোগ করতে হবে কি, তাই তো? তাহলে এখানে কি হবে, 0 এর সঙ্গে 1 যোগ করলে 1, আর 0 0 and then 0, তাহলে দেখো এটা +1, এটা আমরা +1 এর রেজাল্ট পেয়েছি। এখন এটা তো লাস্টে বেরিয়েছিল, সেটাকে আমরা যোগ করেছি। এখন আমাদের তো ফুল অ্যাডারে
তিনটে করে ইনপুট, এটাই তো। এখানে তাহলে দুটো ইনপুট পাওয়া গিয়েছে, তাহলে আর একটা ইনপুট যদি আমরা এই ওয়ানটা ডিরেক্টলি একটা ইনপুট হিসেবে যদি করে দিই, তাহলে কিন্তু লাস্টে আর এই ওয়ানটাকে যোগ করতে হয় না। কি বোঝা গেল তো? এখন সবই তো বুঝলাম, কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি না যে +4 এর ওয়ান্স কমপ্লিমেন্ট অর্থাৎ উল্টো কমপ্লিমেন্ট রূপ আমরা কোন গেটের থ্রু দিয়ে পাবো? +4 এর এই কমপ্লিমেন্ট রূপটা আমরা কোন গেটের সাহায্যে পাবো? ফুল অ্যাডারে তো আমরা বুঝতে পেরে গেছি, ফুল অ্যাডারের দুটো প্রান্তে আমাদের দুটো নাম্বার দিলে তো যোগ করে দেবেই, কিন্তু প্রশ্ন মানে আগের প্রিভিয়াস ক্যারি আর দুটো নাম্বারকে নিয়ে যোগ করলে তো যোগ করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে একটা ইনপুট তো পজিটিভ নাম্বার যেমন ছিল পজিটিভ নাম্বারের বিটগুলো ঢুকবে, কিন্তু আরেকটা ইনপুটে আমাদের কিন্তু পজিটিভ নাম্বার দেওয়া সত্ত্বেও তার নেগেটিভ নাম্বার ঢুকবে। এখন তাহলে নেগেটিভ নাম্বার মানে কি? তার উল্টো নাম্বারটা, মানে তার উল্টো ডিজিটস। এখন এই উল্টো ডিজিটসটা দেবো কি করে? একটা নাম্বারের কমপ্লিমেন্ট কি করে আমরা বার করবো? সেই কমপ্লিমেন্ট বার করার গেটটাই যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ফুল অ্যাডার দিয়ে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো। তাহলে দেখি সেটা কোন গেট দিয়ে পারা যায়। কি তোমরা জানো কোন গেট দিয়ে এরকম কোন বিটসকে তার কমপ্লিমেন্ট বানাতে পারে? বলি, সেটা হচ্ছে এক্সর গেট। ঠিক শুনেছ, এক্সর গেট মানে এক্সর গেট কোন বিটের কমপ্লিমেন্ট তৈরি করতে পারে? কি বলছেন? যা তা বলছেন? না না, একবার দেখোই না যে ওটা বেরোয় না। তাহলে দেখি আমরা। আচ্ছা, যদি দুটো ভেরিয়েবল বা দুটো ইনপুট যদি এক্স আর ওয়াই হয় এবং আমরা তাদের মধ্যে যদি আমরা এক্সর সম্পাদন করি, তাহলে কি দাঁড়াবে একবার দেখি। তারপরে আমরা দেখবো যে আমি যে কথাটা বললাম সেটা ঠিক বলেছি না ভুল বলেছি। তাহলে 0 0 0 1 1 0 and then 1 1। ঠিক আছে, আমরা ট্রুথ টেবিলটা তৈরি করে নিয়েছি। এখন ট্রুথ টেবিলে কখন 1 আসবে তোমরা বলতে পারবে? এর আগে কিন্তু আমার ভিডিওগুলোতে বলেছি যে এক্সরে কখন 1 আসে, মনে করে দেখো তো। যদি মনে করতে না পারো আর যদি ভুলেও যাও, ক্ষতি কি? প্রিভিয়াস ভিডিওগুলো একবার দেখে নিও। আরো একটা রাস্তা আছে, আমি আরেকবার বলে দিই কি আছে। তো দেখি, তাহলে এখানে মনে পড়ছে কিনা জানি না তোমাদের, কিন্তু আমি আরেকবার রিপিট করছি যে 1 সেখানেই বেরোবে যদি ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকে। বিজোড় সংখ্যক যদি 1 থাকে ইনপুটে, তাহলেই কিন্তু আউটপুটে 1 বেরোবে। কোথায় কি পড়েছো, কোথায় কি জেনেছো, বা বইতে কি লেখা আছে, ওইসব কোনো কিছু জানার দরকার নেই। এখন আমার কথাটা একটুখানি মন দিয়ে শোনো। তাহলে এখানে কি হবে? এখানে দুটো ইনপুট কি আছে? 0, তার মানে এখানে তো 1 এর কোনো চিহ্নই নেই। তাহলে এখানে 0। এখানে কটা 1 আছে? একটা 1, তার মানে বিজোড় সংখ্যক 1 আছে, তাহলে এখানে 1 বেরোবে। এখানে কটা 1 আছে? না, বিজোড় সংখ্যক 1 আছে, না তাহলে এখানেও 1 বেরোবে। এখানে কটা 1 আছে? দুটো জোড় সংখ্যক 1, তার মানে এখানে 1 বেরোবে না। বেশ, এখন আপনি যে বললেন যে এই গেট নাকি কমপ্লিমেন্ট করতে পারে, দেখো না কমপ্লিমেন্ট করতে পারে না পারে না। এখন আমরা y এর উপরে ডিপেন্ড করে x কে যদি বার করতে চাই, আবার বলছি, আমরা যদি y এর উপরে নির্ভর করে যদি x কে বার করতে চাই এই গেট দিয়ে, তাহলে দেখো একটুখানি y যখন 1 থাকবে সেই সময় কিন্তু x এ যা ইনপুট আছে তার উল্টো বেরোচ্ছে। আবার বলছি, বারবার বলছি, একটু মন দিয়ে দেখো প্লিজ। y এ যখন 1 আছে, আমরা কি চাইছি? x এর কমপ্লিমেন্ট ইনপুট হিসেবে, x এর কমপ্লিমেন্ট আমরা আউটপুট হিসেবে পেতে চাই। মানে এখানে x এ যা ভ্যালু থাকবে তার কমপ্লিমেন্ট আমরা যদি পেতে চাই, তাহলে কি 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 করে পাবো এটা? না দেখো, এখানে y যখন 1 আছে তখনই দেখো এখানে x এর যা ভ্যালু আছে তার কিন্তু কমপ্লিমেন্ট বেরোচ্ছে। কি তাই তো? এখানে যেমন x এ y এর ভ্যালু 0, x এর যা ছিল তাই বেরোচ্ছে,
কিন্তু যেই না y এর ভ্যালু 1, সঙ্গে সঙ্গে দেখো x এ যা ছিল তার ঠিক উল্টো বেরোচ্ছে। আমরা এই দুটো কনসিডার করছি, কিন্তু এই দুটো দেখো কিন্তু খুব ভালো করে। আমরা কি বললাম যে y এর ভ্যালু যখন 1 হবে তখনই কিন্তু x এর কমপ্লিমেন্ট এখানে বেরোবে। বাস, তাহলে তো বুঝতেই পারলে। এখন আমাদের তাহলে এই বি ইনপুটটাকে যদি আমরা XOR এর থ্রু দিয়ে ফুল অ্যাডারের ইনপুটে পাঠাতে পারি তাহলে তো বি এর কমপ্লিমেন্ট হয়ে যাবে, এবং তার এই যে XOR এর একটা ইনপুট এটা থাকবে, আর একটা ইনপুটে সর্বদা কিন্তু আমাদেরকে 1 রাখতে হবে। আবার বলছি, XOR এর একটা ইনপুটে মানে যাকে কমপ্লিমেন্ট করব সেইটা রাখতে হবে, আর আরেকটা ইনপুটে রাখতে হবে সবসময় 1। তাহলেই দেখা যাবে এই যেটা দেব সেটা, এই বিটটা যেটা দেবো সেই বিটটা মানে ইনপুট হিসেবে যে বিটটাকে দেবো সেই বিটটারই দেখবে কমপ্লিমেন্ট বেরিয়ে গেছে, এবং সেটা ডিরেক্টলি আপনার পাঠিয়ে দেবো কোথায়? ফুল অ্যাডারে। কারণ ফুল অ্যাডার তো বুঝতে পারছে না ও কি পাচ্ছে, ও যেটা পাচ্ছে সেটা দিয়ে যোগ করবে, আর আমরা তো সেটাই চাইছি, এবং যোগ কর, আর যোগ করলে কি হবে? আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবার আমরা সার্কিটে চলে যাই। আমরা আমাদের আলোচনা প্রায় শেষ করে এসেছি। চলো এবার বুঝে নিই শেষটাকেও ভালো করে। এবার আমরা সার্কিটে আসি। আমাদের আজকের আলোচনা কি ছিল জানো? 4 বিট অ্যাডার সাবস্ট্রাক্টর। এটাই তো, মানে একটি সার্কিটের থ্রু দিয়ে আমরা যেমন যোগও করতে পারবো 4 বিটের, ঠিক সেরকম 4 বিটের বিয়োগও সম্পাদন করতে পারবো। আমাদের সমস্যা ছিল কিন্তু একটা জায়গায়, যে 4 বিটের যোগ করতে পারাটার জন্য তো কোনো সমস্যা নেই, কি তাই তো নাকি? সমস্যাটা নয় কেন? আমরা একবার দেখে নিই। যদি 4 বিটের যোগই করতে হয়, এরকম যদি আমাদের সার্কিট বানাতে বলতো, তাহলে আমরা মানে 4 বিট অ্যাডার, যদি 4 বিট অ্যাডারের সার্কিট আমাদের বলতো, তাহলে আমরা সহজেই করতে পারতাম। কারণ কি 4 বিটের অ্যাডার হচ্ছে একটা ফুল অ্যাডার আর একটা ফুল অ্যাডার আর একটা ফুল অ্যাডার, আমি এখানে একটা নিয়ে নিচ্ছি, আর একটা ফুল অ্যাডার। এখন প্রত্যেকটি ফুল অ্যাডারের ইনপুট তো 3টে, তাই তো, আর আউটপুট 2টো, একটা সাম একটা ক্যারি। মানে এইখানে একটা সাম হবে আর এখানে একটা ক্যারি হবে, তার মানে এটা হচ্ছে সাম 0 ক্যারি 0। এখানটাতে হবে সাম 1 ক্যারি 1, এখানে হবে সাম 2 ক্যারি 2, এখানে হবে সাম 3 ক্যারি 3, তাই তো। এখন ইনপুট দুটো, এখানে একটা ইনপুট এখানে একটা ইনপুট, এটাই কি হবে না A0, এটা হবে কি B0, দুটো তো। তার মানে এই A0 মানে এর যদি নাম্বারটা হয় সাপোজ 0,101, তাহলে এটা হবে A0, এটা হবে A1, এটা হবে A2, এটা হবে A3। আর যদি আরেকটা নাম্বার B হয় তাহলে সেখানে হবে, যদি একটা নাম্বার নেওয়া হয়, এটা যদি নাম্বার নেওয়া হয় তাহলে এটা হবে B0, এটা হবে B1, এটা হবে B2, এটা হবে B3, তাই তো। তাহলে A0 এর সঙ্গে B0 যোগ হবে, তাহলে A0 এর সঙ্গে B0 যোগ হয়েছে। প্রিভিয়াস ক্যারিটা আমরা এদিক থেকে আঁকার চেষ্টা করছি, এটা হচ্ছে প্রিভিয়াস ক্যারি। ঠিক আছে, এটা হচ্ছে প্রিভিয়াস ক্যারি ইনপুট। এখন প্রিভিয়াস ক্যারিটা কি থাকবে না, এখানে 0 রাখবে, ঠিক আছে। তাহলে এখানে একটা সাম বেরোলো, আর এই ক্যারিটা কি হবে পরবর্তী হাফ অ্যাডারে, এই ফুল অ্যাডারে চলে যাবে, কি তাই তো। তাহলে এখানে এর ক্যারিটা এই ফুল অ্যাডারে এলো, এর ঠিক অ্যাজ ইট ইজ এর দুটো ইনপুট, এটা হচ্ছে A1 B1, আবার এইটা চলে যাবে পরের জায়গায়, পরের এটাতে। এখানে আবার A2 B2, এখানে যোগফল বেরোলো, আর যে ক্যারিটা বেরোলো সেই ক্যারিটা আমরা কোথায় নিয়ে যাব, আবার পরবর্তী ফুল অ্যাডারে
এবং এখানেও দুটো ইনপুট A3 অ্যান্ড B3, অ্যান্ড লাস্টলি যেটা ক্যারি থাকবে সেটা এখন চলে যাবে বা রাখ থাকবে। আচ্ছা, এইবার তাহলে এটা কি হলো? এটা 4 বিট অ্যাডার, কোনো সমস্যাই নেই 4 বিট অ্যাডার। কিন্তু এই সার্কিটটা দিয়েই যদি আমাদেরকে 4 বিট সাবস্ট্রাকশন বোঝাতে হয় তাহলেই তো গন্ডগোল ছিল, তাই না? কিন্তু আমরা সেই গন্ডগোলটা মিটিয়ে ফেলেছি। কিন্তু এই যে বি, এই বিটাই হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে বি এর যে ভ্যালুটা আমরা এখানে দেব সেটা কিন্তু দেব ঠিকই, কিন্তু সেটা কমপ্লিমেন্ট হয়ে এর মধ্যে ঢুকবে। তার মানে B0 কে আমরা XOR এর থ্রু দিয়ে পাস করাবো, XOR এর থ্রু দিয়ে পাস করাবো। এবং সেই XOR এর একটা ইনপুটে তো B0 থাকবে, বা B1 থাকবে, বা B2 থাকবে, বা B3 থাকবে, কিন্তু তার আরেকটা ইনপুটে সব সময় কিন্তু 1 থাকবে। কি তাই তো? আগেরটা আমরা দেখেছিলাম। চলো আমরা 4 বিট অ্যাডার সাবস্ট্রাক্টরের সার্কিটটা আমরা এবার দেখে নিই। 4 বিট অ্যাডার সাবস্ট্রাক্টর। এরকমই হবে, কিন্তু আমাদের এইখানটাতে একটা যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমরা এখানে সলভ করে কি পেলাম সেটা আমরা এবার দেখে নিই। তাহলে আমরা একটা ফুল অ্যাডার, দেন একটা ফুল অ্যাডার, আর একটা ফুল অ্যাডার, এন্ড দেন আরেকটা ফুল অ্যাডার। এবার বি এর ইনপুট গুলোতে একটা করে XOR আমরা লাগিয়ে দিচ্ছি। এইটাতে বি থাকবে একটা ইনপুটে, তাহলে এখানে থাকবে B0, এটা হবে B1, এটা হবে B2, এটা হলো B3। কিন্তু আরেকটা ইনপুট আমরা বলেছিলাম কনস্ট্যান্ট 1 থাকবে, মানে আমরা এটাকে এইখানে আমরা কনস্ট্যান্ট 1 দেব। যদি কনস্ট্যান্ট 1 দিই তাহলে এই প্রত্যেকটাতে 1 আসবে, কিন্তু B0 এর কমপ্লিমেন্ট এখানে ঢুকবে। আর যদি এখানে 0 দিই তাহলে এর ভ্যালু যা ছিল তাই ঢুকবে, কি আমরা তো তাই দেখেছি ওখানে XOR এ। তাহলে এবার আমরা XOR-টা আরেকবার দেখে নেব নাকি এখানটা কি দেখি? আচ্ছা, দেখে নি। এটাকে ধরো আমরা কি বলবো? এইটা একটা লাইনের নামটা বলে দিই, এটা কন্ট্রোল লাইন। ধরো এটা কন্ট্রোল লাইন আমরা ধরে নিলাম। তার মানে আমাদের দুটো ইনপুট, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে কন্ট্রোল ইনপুট। এটাই তো। এবার দেখি আউটপুটটা কিরকম পাই আমরা এখানে আউটপুট মানে হচ্ছে এই এর XOR আউটপুটটা পাই কি করে দেখি। তাহলে দুটোতে যদি 0 থাকে, একটা 0 একটা 1, একটা 1 একটা 0, আর একটা হচ্ছে 1 একটা 1। এবার কি হবে না, আমি কি বলেছিলাম যে বিজোড় সংখ্যক 1 এর ক্ষেত্রে আউটপুট 1 হয়। তেমন এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 0। দেখো কন্ট্রোল লাইন যখন 0 ছিল তখন বি যা ছিল তাই বেরিয়েছে। কন্ট্রোল লাইন যখন 1 তখন বি যা ছিল তার উল্টো বেরিয়েছে। কন্ট্রোল লাইন যখন 0 ছিল বি যা ছিল তাই বেরিয়েছে। কন্ট্রোল লাইন যখন 1 ছিল তখন বি যা ছিল তার ঠিক উল্টো বেরিয়েছে। কি বোঝা গেল তো? মানে কন্ট্রোল লাইন যদি আমি এখানে 1 সর্বদা রেখে দিই তাহলে কিন্তু এই যে ফুল অ্যাডার এর যে সার্কিটটা আমরা আঁকছি এটা কিন্তু যে যোগটা বার করবে সেটা আদপে যোগফল বার করবে না, সেটা বিয়োগ ফল বার করবে। আর আমরা আগেই বলেছিলাম যে এই পরে যে রেজাল্টের 1 যেটা সাইন বিট ছাড়া যেটা এক্সট্রা অতিরিক্ত বিট ছিল সেটাকে আমরা যে যোগ করে নিয়ে এসেছিলাম সেটা আমরা প্রথমেই করে নেব। তার মানে কি এই ক্যারি, এই কন্ট্রোল লাইনটাকে আমরা এর ক্যারি হিসাবে
ঢুকিয়ে দেব, তাহলে ওই 1 এখানে চলে আসবে। বুঝতে পারলে? মানে লাস্টে যেখানে সাইন বিট ছাড়া অতিরিক্ত বিট যেটা আসছিল সেই বিটটা আমরা এখানে ঢুকিয়ে দিলাম ইনপুট হিসাবে। তাহলে এটা কিন্তু আমাদের প্রিভিয়াস ক্যারি, তাই তো? আচ্ছা, তাহলে এই আরেকটা কি হবে না, আরেকটা অ্যাজ ইট ইজ যা হবে, এটা হচ্ছে আমাদের A0, এটা হবে A1, এটা হবে A2, and then এটা হবে A3, আর এখানে কি হবে না, এখানে হবে সাম 0, আর ক্যারিটিকে আমি এদিকে দেখিয়ে দিই, এদিকে না দেখিয়ে দেখিয়ে দিই, এইখানে চলে গেল ক্যারি, পরের ক্যারিটা অর্থাৎ C0টা এখানে চলে এলো, এখানে তাহলে সাম 1, আবার এখানে দিয়ে দিলাম ক্যারি 1, এখানে হচ্ছে সাম 2, আর এখানে চলে গেল ক্যারি 2, এখানে হচ্ছে সাম 3, আর লাস্টলি এটা C3, এবং এটা তো বাদ হয়ে যাবে, এটা সাবট্রাকশনের সময় এটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আমরা একটা 4 বিট অ্যাডার সাবট্রাক্টর কিভাবে বানাতে পারি। এই কন্ট্রোল লাইনের জন্যই আমরা পুরো ব্যাপারটাকে বানাতে পারি। মানে এই কন্ট্রোল লাইনের ভ্যালু যখন 1 থাকবে তখন কিন্তু এই ফুল বিটগুলো, এই ফুল অ্যাডারগুলো যে যোগ পারফর্ম করবে সেটা আক্ষরিক অর্থে বিয়োগফল পারফর্ম করবে। কেন? কারণ কি আমরা এখানে 1 রাখা মানেই হচ্ছে একটা ইনপুট এখানে 1 হবে, এখানেও 1 হবে, এখানেও 1 হবে, এখানেও 1 হবে, আর এক্সরে এই যে বি এর ভ্যালুগুলো যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিমেন্ট হয়ে ঢুকবে। তাহলে কমপ্লিমেন্ট হয়ে ঢোকা মানেই কি, তাহলে তার মানে কি নেগেটিভ নাম্বার ঢুকছে, আর পজিটিভ নাম্বারের সঙ্গে নেগেটিভ নাম্বারের যোগফল করে যেটা বেরোবে সেটা তো আক্ষরিক অর্থে বিয়োগফলই বেরোচ্ছে। আর যদি আমরা এটাকে 0 রাখি, এটাকে যদি না করে আমরা 0 দিই, তাহলে 0 দিলে যা ছিল তাই থাকবে, কারণ আমরা বলেছি এখানে 1 থাকা সত্ত্বেও এখানে আর 1 থাকবে না, কারণ 0, তার মানে প্রত্যেকটা এখানে এক্সর এর ইনপুট গুলোতে 0 থাকবে। 0 থাকা মানেই হচ্ছে বি এর যা ভ্যালু ছিল সেই ভ্যালুটাই এখানে ইনপুট হিসেবে ঢুকবে। তার মানে কি হচ্ছে, ওই পজিটিভ নাম্বারে ঢুকবে, দুটো পজিটিভ নাম্বারের যোগফল তো যোগফলই হবে। কি বোঝা গেল? যদি বুঝতে না পারো প্লিজ আমার একটু কমেন্টস করো, একটু তো লাইক তো করো যদি ভালো লাগে, আর যদি ভালো খুবই লাগে তাহলে অন্তত শেয়ার করো, সাবস্ক্রাইব করো।